আরো দুই চারজন বলবে তখন ভক্ত ভালোই আছে ভালোই থাকে চলে। তা হঠাৎ করে দেখা যায় যে ভক্ত গুরুদেবের কথা আর ভালো শোনে না, কথা রাখে না, মানে মনের মধ্যে বদমাইশি শুরু হয়ে গেছে। মদনে এসে বুদ্ধি দিছে, এই ওর কথা এত শোনা লাগলে কি করে, মালা আর করার দেশ নেই, কত মানুষ দেয় না, মানে শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, মদন এসে বুদ্ধি দিচ্ছে। তা বুদ্ধির শোনা শুরু হয়ে গেছে। শুনে কিছুদিন চলতে চলতে বাবা নয়নমণি ফোন দিয়েছে। তখন হঠাৎ করে একদিন চলতে চলতে হঠাৎ করে একদিন ওই ভক্তটা মারা গেছে। যে ভক্তটা গুরুদেবের আর কথা শোনে না, কথা রাখে না, ওই ভক্তটা হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়া পর্যন্ত আচ্ছা, তো মারা গেল। কিছুদিন পরে গুরুদেবেরও পরম ধাম লাভের ডাক পড়ে গেল। গুরুদেব নিঃশ্বাস ত্যাগ করল। এখন গুরুদেব ভব নদী পার হবে না, ভব নদীর পাড়ের ঘাটে গুরুদেব যখন গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ নৌকা নিয়ে তো দাঁড়িয়ে আছে, পার করে দেবে, এপারের মানুষগুলো ওই পারে নিয়ে যায়। হ্যাঁ, বৈকালবেলা যে খেওয়াটা যায় এই পারের মানুষগুলো ওই পারে নিয়ে যায়, সকালবেলা যে খেওয়াটা নিয়ে আসে ওই পারের মানুষগুলো এই পারে নিয়ে আসে, ছোট ছোটগুলো জন্ম হয়। বুঝতে পারতেছ, এরা আসতেছে এই জগতে সকালবেলার নৌকায় আসে, আর বিকেলবেলা হ্যাঁ দাঁত পরা চুল পাকা হ্যাঁ এগুলাকে পার করে দেয় বৈকালবেলা। আর দুপুরবেলা একটা পার হয়, ওরা যায় আর আসে, যায় আর আসে, ওরা ওখানেও থাকতে পারে না, এখানেও ভালো লাগে না। গুরুদেব এখন পাড়ের ঘাটে দাঁড়ালো। ভগবান বললেন, এই কি খবর, তুমি না গুরুগিরির দায়িত্ব তোমাকে দিয়েছিলাম? বলতে হ্যাঁ। ভগবানের কাছে কর করে হাত জোর করে সারা বুদ্ধি আছে, বুদ্ধি নাই তো? তা বলছে যে হ্যাঁ আপনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তা তুমি কাকে কাকে কতজনকে মন্ত্র দিছ? মন্ত্র দিলে তার হিসেব থাকবে না, তা হিসেবটা বলে দিছে, তোমার সব ভক্তগুলোই পার হয়েছে। এই যে আমি কৃষ্ণ আছি তো ঘাটে, কাকে কাকে পার করছি আমি জানি না? আমি জানি তো, আমি ওরা পার করে দিছি সবাইকে। তবে তোমার এই একটা খুবই একানিষ্ঠ ভক্ত আছিল, দেখো তো চিনতে পারো নাকি? মনে হয় শুভ প্রিয়াঙ্কাই হতে পারে। হ্যাঁ, মনে পড়ে গেল। তো বলছে যে ওই তৎকালীন সময় সেই গুরুদেবের যে ভক্ত ছিল, তখন বললো যে হ্যাঁ আমার একজন খুবই অন্তরঙ্গ ভক্ত, পিতার নাম তখন বলছে যে সে আমার একানিষ্ঠ ভক্ত, তার নাম ছিল ভজন। ও, তো তোমার ওই ভক্তকে আমি পার করতে পারি নাই। সেই ভক্তটা সর্পকুলে জন্ম হয়েছে। কথাগুলা ভালো লাগছে না, এলোমেলো করো না। তোমার ওই সেই ভক্ত, তাকে আমি পার করি নাই, পার করে দিবার মতো তার কাছে কিছু সম্বল ছিল না। হরের নামও কেবলম, হরের নামও কেবলম, কৌল নাস্তব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া দিবে গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি যে মন্ত্রটা দিয়েছিলে সে মন্ত্রটাও আর মনে নাই, ভুলে গেছে। তো বলো তো মা, তাদের কি পার করে দেওয়া যাবে?
পার করে দে, আমি তাকে পার করে দিতে পারি না। ওই যে অসৎসঙ্গ, অসৎসঙ্গের মধ্যে যায়া গুরুদেবের মহামন্ত্রও ভুলে গেছে, তারপরে মারা গেছে। মারা দেওয়ার পরে সর্পকুলে তার আবার জন্ম হয়েছে। এখন গুরুদেব তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দায়িত্ব প্রাপ্ত, তো হাত জোর করে আছে। আর মনে মনে থেকে ভজন তুই এগুলো করলু, হ্যাঁ তোকে আমি কত কি শিখেলাম। এখন হ্যাঁ এখন ওই তো ব্রেক করে রাখছে। হ্যাঁ ভগবান এখন বলতেছে ওকে না পার করার পর্যন্ত তোমার পার হওয়া যাবে না। ও রে বাবা, কি গুরুগিরি করা সহজ নাকি? সহজ দেখি না তখন। তখন বলছে তোমার ওই ভক্তকে দাও। প্রভু আমি ওই জগতে আবার কেমন করে যাই, আমি তো দেহ ত্যাগ করছি। তখন বলছে তোমার আবার জন্ম নেওয়া লাগে। তাহলে এখন কোথায় জন্ম নেই প্রভু? তোমার শিষ্য হয়ে গেছে সর্প, তোমার তো আর ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে না, ভক্ত পরিবারে তো আর জন্ম হবে না। সাপ নাড়াচাড়া করে কারা? সাপুরিয়া। বেদের ঘরে তোমার জন্ম হবে, যাও। তোমাকে আমি ধন দিছি আর তুমি ধন খালে পাকারে যেখানে সেখানে নিয়ে যা ছিটাইয়া দিলা। তুমি হরিনামের অপরাধ করেছো, তুমি গুরু হলে হবে কি? তুমিও বড় অপরাধ করেছো, যাও তোমারও ক্ষমা নাই। ওকে পার না করা পর্যন্ত তুমিও পার হতে পারবে না। তৎক্ষণাৎ ভগবানের কথাই যথেষ্ট বলা মাত্রই সেই বাদিয়ের ঘরে এবার গুরুগিরি শেষ। আমার জন্ম বা কোথায় হয় গো? হ্যাঁ শিষ্যর কারণে, শিষ্যর কারণে, তোমাদের কারণে। তোমরা যদি ভুল করো বা মানে ফেল করো তাহলে তো আমার জ্বালা, আর পাস করলে তো ভালো। তা জ্বালাটা আমার না, চিন্তাটা তো আমার। তখন বাদিয়ার ঘরে জন্ম হলো, তিলে তিলে বড় হলো। বড় হয়ে তার গতিবিধানটা হলো হরি কথা কৃষ্ণ কথা ভালো আছে বদনে, কেননা পূর্বে গুরু ছিল তো। আজকে না হয় বাজার ঘরে জন্ম হয়েছে ওই কৃষ্ণটার কারণে। একটু হলো চিন্তা করো, চিন্তাটা কিন্তু তোমাদেরই করতে হবে যে তোমাদের কারণে গুরুকে আবার জন্ম নিতে হলো। যাদের মন্ত্র দিলাম, তোমরা যারা যার কাছে মন্ত্র নিয়েছো, তাহলে তোমাদের সেই গুরুর দিকে লক্ষ্য করে বলো তো, গুরুর কথা কি অমান্য করতে পারবে তোমরা কখনো? পারবে না। তাহলে তোমাদের হিসাব করতে হবে, আমার চাইতে বেশি হিসাব তোমাদের করতে হবে যে আমার গুরুর মান রক্ষার্থে গুরু যে বাক্যগুলো দিল সেগুলো আমি রক্ষা করতে পারবো কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কারণে আমার গুরুদেব নরকে যাবে, তাহলে আমাকে আগে বেশি করে আমাকে সাবধান হতে হবে। মন্ত্র নিলেই নেওয়া নয়, গুরু আশ্রয় নিলেই নেওয়া নয়, সারা জীবন আমাকে তো সেই ভজনাটা করতে হবে। এবার বাদিয়ার ঘরে জন্ম হলো, অনেক তিলে তিলে বড় হয়ে গেল। হরি কথা কৃষ্ণ কথা বদনে আছে, তবু ঘুরে ঘুরে বেড়ায়। সাপ ধরা, তুর্মি বাঁশি, সাপের খাঁচা বাক্স, সেগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। বহু সাপ আছে দেখা যায়, কিন্তু সেগুলো ধরে না। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষণ দিয়ে দিছে, তোমার এই ভক্ত সর্বকুলে জন্ম নিয়েছে, তার লক্ষণটা কিন্তু এই, সে কথাটা মনে আছে। তাই বহু জায়গায় ধার জঙ্গলে ঘোরে ফেরে, কিন্তু সর্প ধরে না। যেটা ধরার প্রয়োজন আমি সেটাই তো ধরবো, বাকিগুলোকে ধরে আমি কেন কষ্ট দেব?
একদিন ঘুরতে ঘুরতে দেখে জয়পুরহাট রেল স্টেশনে এক সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে। খেলা দেখায় না অনেক ভাই? হ্যাঁ। এ এখন চিন্তা করলো ও তো ওখানে সাপ খেলা দেখাচ্ছে, ও তো আমার জাতীয় ভাই, তো যাই দেখি ওর সাথে একটু কথাও বলি, আর কেমন খেলা দেখায় সেটাও একটু দেখি। যা বসলো, এই দেখেই তো চিনতে পারছি। চিনতে পারবে না জাতীয় ভাই দেখলে? চিনতে পারবে না? হ্যাঁ, চেনার কিছুটা লক্ষণ দিয়ে দেই। যে মানুষটা গাঁজা খায় না, 10,000 মানুষের মধ্যে যদি আর কেউ গাঁজা খায়, ওর সাথে গেলেই দেখা হবে, মানে মিল হয়ে গেছে। ওইও গাঁজা খায়, এও গাঁজা খায়, দুটো দেখা হয়ে গেছে। কথায় কথা, চোখে চোখে ইশারা হয়ে গেছে। চল, হ্যাঁ, ওর বন্ধু খুঁজে পাওয়া শেষ। আর যদি তাস খেলে তাহলে ওই আসে খুঁজে ওই তাসারু মানুষটা পাবে। এই এটাই ঝামেলা। তাসার দি বলে, হ্যাঁ চল রাস্তা ধরে যা বসি। হ্যাঁ, খুঁজে পাবে। এই অবস্থায় ও যাওয়ার সঙ্গে বলছে, এই দাদা তোর বাড়ি কোথায় রে? বলছে যে বাড়ি ওখানে। কি কি করিস? বলে এই যে তোর যে অবস্থা আমারও তো এই অবস্থা। তা সাপ তো একটাও দেখি না। বলছে না না, আমি নতুন, সাপ এখনো ধরি নেই। ও নতুন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা ঠিক আছে তুই বস, আমি খেলা দেখাই। হ্যাঁ, খেলা দেখাচ্ছে, দেখাতে 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 এটা লাস্ট। এই সাপটা আমি দেখাবো, এটা লাস্ট। এটা খুবই শক্তিধর সাপ। তাবিজ খানিক বেচল, হ্যাঁ ওষুধপত্র বিক্রি করলো করে, ওইটা পরে দেখাবে। কিন্তু বাড়ি করে না, বাড়ি করে না। এ বলতে দেখতো বেলা ডুবে যাচ্ছে, আমি চলে যাবো। এই তোর তাবিজ দেখা পরে, ওটা বাড়ি করে দেখা, ওটা বাড়ি করে একটু দেখা। ওই সাপটা যেই বাড়ি করছে, এত লক্ষ্য হয়ে গেল। ওই সাপটা এই ধরে বাসত করে নিয়ে বেড়ায়, চেনা হয়ে গেল। তখন বলছে খেলাধুলা শেষ। বলছে এই দাদা, এই সাপটা কিন্তু আমার কাছে তো দিতে হবে। হাই সর্বনাশ, এটা দিয়ে আমি তাবিজ দিয়েছি আর তুই সেটা নিয়ে চাইস? বলছে না, তোর টাকা লাগলে আমি টাকা দেবো, কিন্তু এই সাপটা আমার দরকার, এটা আমাকে দিতে হবে। এখন কি করে নাসর বান্ধা, কিছু টাকা দিয়ে ওই সাপটা কিনে নেবে। কিনে নিয়ে এখন রাত্রেবেলা নিজ বাড়ির দিকে যাচ্ছে। যাইতেই পূর্বজন্মের সম্বন্ধ ছিল যারা যারা পূর্বে কৃষ্ণের সহচর গোপীগণ ছিল, তারা এখানেও আসে ভগবানের গুরুদেবের সঙ্গ করে। অতি সহজে তাদের গলায় মালা ওঠে, অতি সহজে তারা মালা জপ করে, অতি সহজে তারা তিলক ধারণ করে। আর কতগুলো বুড়ি হয়ে গেছে, তাও মন্ত্র নেওয়ার কথা খবর না। মন্ত্র হলো কালকে। কতজন এর মধ্যে একটা মা আছে, এখানে একটা আছে, বয়স হয়ে গেছে, তারপরেও মন্ত্র এতদিন হলো না কেন? হ্যাঁ, এতদিন দামোদর মহারাজ এই গ্রামে আসেও নাই, আর মন্ত্র হয়নি। তার কারণ ওই পূর্বের সঙ্গ আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশা পর্যন্ত উদ্ধার কেউ করতে পারবে না, এটাই। তা শুভ অন্যখানে মন্ত্র নিল না কেন? এরা অন্যখানে নিল না কেন? আমার কাছে নিল কেন? পূর্বের যোগ অনুযায়ী তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তাই দিয়েছি। পূর্বের সঙ্গ। এখন সাপটাক বলতেছে, এই তোকে আমি বলছিলাম তো ভালো ভালো কর্ম করা, আমার কথা না শুনে কারবা কথা শুনে তুই যে হঠাৎ মরলু। হ্যাঁ, হঠাৎ মরে তুই এত সাপ হয়ে জন্ম নিলু, আর তোকে উদ্ধার করার জন্য ফির কৃষ্ণ আবার আমাকে জন্ম দিয়ে পাঠিয়ে দিল। এই বদমাইশ, কাজটা কি ভালো করছিস? তা সাপ তো আর কি করল, অত সেই গতিবিধান নাই। তো সাপের গতিটা এমনই হচ্ছে, পূর্বের স্মৃতি শক্তি আসতেছে,
গুরুদেবের পরশে, গুরু অঙ্গ পরশে পূর্বের স্মৃতিশক্তি ফিরে আসতেছে। তখন চোখের জল টপ টপ করে পড়তেছে। আমি কত বড় অপরাধী, আমি গুরুদেবের কথা রাখি নাই, আমি গুরুদেবের কথা শুনি নাই। নিরামিষ খাওয়ার কথা বলছে, কর্ণে শুনেছি কিন্তু পালন করি নাই। একাদশী করতে বলছে, আমি একাদশী করি নাই। তার কারণে আমার এইভাবে মৃত্যু হলো, আবার জন্ম হলো। আর আমার কারণে গুরুদেবকেও আবার জন্ম নিতে হলো। আমি কত বড় অপরাধী, বলবার কিছু নাই। চোখের জল নির্গলিত হচ্ছে, বক্ষ প্লাবিত, বক্ষ ভেসে যাচ্ছে। গুরুদেবের পরশ পেয়ে সর্পটা নিঃশ্বাস ত্যাগ করলো, মারা গেল। তার সমাধি আদি হয়ে গেল। কয়েকদিন পরে গুরুদেব দেহ রাখলো, তারও দুইজনই গেল। এবার পরের খবর অনেক পরে গো। এবার আর একজন, এবার মানব কুলে ওই সর্পটা মারা দেওয়ার পরে একটা ভক্ত পরিবারে মানব কুলে জন্ম নিল। গুরুদেবের স্থানেই জন্ম নিল। নিয়ে গুরুদেব হয়ে ওই গ্রামে এসে মন্ত্র দিয়ে ওই শিষ্যকে উদ্ধার করলো। প্রেমানন্দে হরি হরি বলো। কিছুদিন ঘর সংসার হলো, কিছুদিন পরে ওই ভক্ত দেহ রাখলো, গুরুদেব দেহ রাখলো। গুরু শিষ্য একসঙ্গে ভবন নদীর পাড়ের ঘাটে দেখা হলো। ভগবান শ্রীকৃষ্ণের নৌকায় উঠলো। প্রেমানন্দে হরি হরি বলো। গুরু শিষ্য এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। আজকে এই কথার সঙ্গে মিল রইল, তাই না? গুরু একদিকে দেয়, শিষ্য আর একদিকে দেয়, হবে গো মা? হবে না। তাই গুরু শিষ্য এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। ঘরে বাহিরে এক মন, তবে হয় কৃষ্ণ ভজন। হ্যাঁ, মাটা কৃষ্ণ ভক্তি আছে, বাবাটার নাই, হবে? তাই না? বাবাটার আছে। ওই যে একটা কথা আছে না, খেপায় খায় নিরামিষ, খেপি খায় পাঠার ঝড়, তাক নিয়ে বাচ্চা গন্ডগোল। মানে দুই ধর মনে এক নাই গো। হ্যাঁ, আছে না এমন? হ্যাঁ, মাটা কিন্তু নিরামিষ খাচ্ছে, বাবাটা খাচ্ছে না। বাবাটা নিরামিষ খেতে সাধু হয়ে গেছে, মাটার গাওয়াব লাগতেছে না। খুব জ্বালা, খুব যন্ত্রণা। তাদেরই ভালো হয় যারা স্বামী স্ত্রী যুগলে যারা ভজনে বসে। ওই জন্য বললো ঘরে বাহিরে এক মন, তার হয় কৃষ্ণ ভজন। গুরু শিষ্য এক মন, তার খুলে দেয় ভববন্ধন। নাকি ভবের আর কোনো বন্ধন থাকে না। তাহলে আমরা অবশ্যই গুরুদেবের বাক্য রক্ষা করার চেষ্টা করব। আমরা কৃষ্ণ ভজন করব। আজকে একাদশীর তিথি, এই মায়ের মা, এই বাড়ির কর্তা, এরাও বড় ভাগ্যবান। একাদশীর তিথিতে যদি কোথাও হয় নাম কীর্তন, গীতা ভাগবত আলোচন, তার পূর্বের খুলে যায় সকল বন্ধন। বলো জয় জয় রাধা গোবিন্দ। তার বন্ধন খুলে যায়, তার আর কোনো বাধা থাকে না। তাহলে এ ব্যক্তিটাও একটা ভাগ্যবান। আজকে আমরা যারা একাদশী, কি সবাই একাদশী তো? হরে কৃষ্ণ, কি সবাই একাদশী তো?
মিথ্যা কথা বললে টিকটিকি হয়ে জন্ম নেবে।